আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আপনাকে দোয়ায় আল্লাহ পাক আমাকে খুব ভালো রাখছে। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আজ আমি একটা বিশেষ দরকারি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে এসে আমি হাজির হইলাম। তো আপনারা কাটাকাটি করবেন না, টানাটানি করবেন না, নাহলে আপনারা বুঝতে পারবেন না, বোঝা আপনাদের খুব অসুবিধা হয়ে যাবে। ভাই দাদু, আজকে আমি একটু সময় পাইছি। আজকে আমি কামে যাইনি, গরিব মানুষ, কাম করি। আজকে আমি কামে যাইনি কে ওই ক্ষেত্রে আমার বাড়ি কাম ছিল তাই। তো আমি আজ সময় পাইছি, আপনাদের সময় পাওয়ার অপেক্ষায় আপনাদেরকে আমি সুন্দর একটা ভিডিও দিব আজ ইনশাল্লাহ। দেখে আপনারা বাড়ি বসে আমল করে লাহে লাহে কাজ করতে পারবেন ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। আলহামদুলিল্লাহ। যদি আপনাদের কোনো প্রকারের অসুবিধা হয়, অনেক অসুবিধা হয়, বিভিন্ন ধরনের অসুবিধা হয়। তো একটা অসুবিধা হলো আপনার স্ত্রী বা প্রেমিক হোক, সেক্ষেত্রে আমি আজকে ছোট্ট একটা গাছ দেখিয়ে দিব। সেই গাছের মাধ্যমে আপনারা আপনাদের স্ত্রী আনতে পারবেন আলহামদুলিল্লাহ। কিন্তু কীভাবে, কেমন করে, ঠিক আছে, আমি গাছ দেখিয়ে দিব কিভাবে, কেমন করে, কোন পদ্ধতিতে, কোন নিয়মে। তো ভাই, আল্লাহর দোহাই লাগে আপনি খারাপ কাজে খাটাইবেন না, নাহলে আপনার বহুত বড় গুনাহ হবে। খারাপ কাজে আপনি খাটাবেন না। আপনার কাজে, আপনার সৎ কাজে আপনি খাটাবেন ইনশাল্লাহ, আপনার সঠিক হবে। আপনি অবৈধ কাজে খাটাইবেন না। যদি খাটান সেটা রিস্ক কিন্তু আমি নেই, সেটা রিস্ক আপনি, আল্লাহ পাক আপনাকে ছাড়বে না। আমি একটা গাছ দেখিয়ে দিব পরে। তো যদি কোনো ধরনের একটু মিক্স করেন, কাটাকাটি করেন, তাহলে আপনার কাজ হইতেও পারে, নাও হইতে পারে। তার মানে কখন কোন জায়গায় আপনি কথা বুঝবেন না, তখন তো আপনার কাজ হবে না, বদনাম হবে কবরেছে। তো কোরআনের ছোট্ট একটা সূরা দিয়ে আপনি বশীকরণ করতে পারবেন, ছোট্ট ওই সূরা দিয়ে আপনি আপনার প্রেমিক, আপনার প্রেমিকা আপনার বাড়ি নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহর রহম আছে, আল কোরআনের পাওয়ার আছে। আমি দেখিয়ে দিব সে আয়াত। আর একটা ছোট্ট একটা গাছ নেবেন, গাছটাও আমি দেখিয়ে দিব। সে আয়াত হইল, আমি ইনশাল্লাহ ভিডিও লাস্টে দিয়ে দেব। তো আয়াতটা আমি একবার পড়ে শুনিয়ে দিই আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান জাত লাহাব
وامراته حمالة الحطب في جيدها حبل مسد আপনি এই আয়াত পাঠ করবেন। এই আয়াত কয়বার পাঠ করবেন? আপনার নিম্নতে 7 বার পাঠ করা লাগবে। আয়াত 7 বার পাঠ করা লাগবে। ওই গাছের উপরে ফু দেওয়া লাগবে, যে গাছটা আমি দেখিয়ে দেব। ওই গাছের উপর ফু দিয়া ওই গাছ আপনি থেতু করে বা সেই রস করে ওই রস আপনি যে কোনো জিনিসের সাথে আপনি খাওয়াই দিতে পারবেন। যে কোনো জিনিসের সাথে আপনি খাইয়ে দেন, ইনশাল্লাহ আল্লাহর রহম আছে, আপনার প্রেমিক হোক, আপনার স্ত্রী হোক, আপনার বাধ্য হয়ে যাবে। আপনার কথারও বাধ্য যাবে না। আপনি একবার করে দেখুন, ইনশাল্লাহ। কোরআনের বহুত বড় ক্ষমতা, আল্লাহর বহুত বড় হাত, বহুত ক্ষমতা আল্লাহ। একবার করে দেখুন, বহুত আল্লাহর হাত বড়। তো গাছ আমি এখন দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। এই আয়াত লাহাব 7 বার পাঠ করে ওই গাছের উপরে ফু দিবেন। তো গাছ ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব। সে গাছের উপরে ফু দিয়ে গাছটা রস করে আপনি খাওয়িয়ে দিবেন। যে প্রেমিক প্রেমিকা আপনার পাশে ঘুর করে ঘুরবে, ইনশাল্লাহ কোনো টেনশন নেই। গাছ আমি এখনই দেখিয়ে দিব। এই গাছ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা প্রেমিক প্রেমিকাকে বশীকরণের গাছ বা বশী করিতে পারবেন। এই গাছের মাধ্যমে কোরআনের আমল থাকবে, আমলের মাধ্যমে। তো যে হিসাবে আমি কয়ে দিছি সেই হিসাবে কাজ করবেন, ইনশাল্লাহ অল্প টাইমের ভিতরেই আপনার কাজ হয়ে যাবে। এনে বিভিন্ন গাছ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই গাছের নাম অনেক নামে গাছ ডাকা হয়। কেউ ডাকে মানিক রত্না গাছের নাম, কেউ বলে সূর্যমুখী গাছ, কেউ বলে হলুদ জাতি গাছ, কেউ বলে হেসি গাছ, কেউ বলে ডন সিট গাছ। এই গাছের অনেক নাম। গাছের নামের অভাব নাই। এই গাছের প্রায় 30টা নাম আছে। তো গাছ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভাই দাদু, আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, এই গাছ কোনো ধরনের খারাপ কাজে ব্যবহার করবেন না। এই গাছটা অনেক বিভিন্ন জায়গায় পাওয়া যায়, হাটে, মাঠে, ঘাটে, বাড়ির কোনায়, সাইঞ্চা কোনায়, পাহাড় পর্বতে পাওয়া যায়। তো গাছটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখে শান্তি সুস্থভাবে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজ হবে। তো দাদা, এই গাছ উঠানোর নিয়ম একটা। যদি আপনি প্রেমিক প্রেমিকাকে পাগল করেন, তাহলে আপনার 5 ওয়াক্ত 5 জায়গায় নামাজ থাকতে হবে। তা না হলে এই গাছে আপনার কাজ হবে না। আমাকে ফোন করে বিরক্ত করবেন না যে কবির সাহেব কাজ হয় নাই। তার মানে নামাজ, সঠিক নামাজ থাকতে হবে। তাহলে আপনি প্রেমিক প্রেমিকাকে পাগল করতে পারবেন ইনশাল্লাহ অল্প দিনের মাধ্যমে। এই যে গাছ দেখেন মাটির সাথে লাগা থাকে, একে কেউ মাটি লতা বলে। এই গাছের বিভিন্ন নাম আছে। এই দেখেন, এই যে এই গাছ দিয়ে আপনি বশীকরণ করতে পারবেন ইনশাল্লাহ। ভালো করে দেখেন, এই যে গাছ দেখিয়ে দিলাম। গাছের কোনো সমস্যা নাই। তো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনার স্ত্রীর ক্ষেত্রে, আপনার পোলাপানের ক্ষেত্রে করতে পারবেন, ইনশাল্লাহ আপনার কাজ হবে। আবার আগামী দিন আমি আপনাদের সম্মুখে গাছের একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা আমাকে দেখতে পাবেন ইনশাল্লাহ। আমি বাড়ি বিশুদ্ধর ফাঁকে না, আমি আপনাদের দেশের ছেলে, দেশের সন্তান। কাজ না হলে আমাকে ফোন করে বলতে পারবেন কবির সাহেব কাজ হয় নাই। এই গাছ দেখেন, গাছ আমি দেখিয়ে দিলাম। কেন কাজ হবে না? গাছের তো পাওয়ারফুল গাছ, গাছের কাম ইনশাল্লাহ হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমি আবার আপনাদের সম্মুখে আবার আসবো।
যদি ভাই ভিডিও ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।